একজন ব্রাজিল ভক্ত হিসেবে এই মুহূর্তে আপনার আসলেই গর্ব করা উচিত, কেননা আপনার দিকে কেউ কলঙ্কের আঙুল তুলতে পারে না, প্রশ্ন ছুড়ে দিতে পারে না। বরং আপনাকে বলা হয় তোমরা পেনাল্টি নিতে পারো না, তোমরা বাপ দাদার অর্জন নিয়ে সব থেকে বেশি কথা বলো। কিন্তু তারা কখনো এভাবে বলতে পারে না তোমাদের এই অর্জনটা কলঙ্কিত ছিল, তোমাদের এই অর্জনে কলঙ্কের লালিমা একেবারে লেপ্টে দেওয়া আছে, তোমাদের এই অর্জনের পেছনে সব থেকে বেশি কারাপশন যুক্ত আছে। মিশরের বিপক্ষে যে ম্যাচটা গোটা বিশ্ব দেখেছে, শুধু কিছু কিছু জায়গার কিছু কিছু সিদ্ধান্তের কারণে পুরো একটা জিনিস এমনভাবে আড়ালে চলে যাচ্ছে যা সত্যিকার অর্থে স্বীকার করার পাশাপাশি এটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সত্য কিভাবে হারিয়ে যায় শুধুমাত্র অসত্যের কারণে। আর্জেন্টিনা মিশরের বিপক্ষে যে আসলে দুর্দান্ত খেলেছে এটাকে অস্বীকার করা যাবে? কেউ করবে না। কিন্তু এত বড় একটা অর্জন, এত বড় একটা সুন্দর খেলা, সব কিছু ম্লান হয়ে গেছে কিসের কারণে? রেফারি মিশরের প্রতি যে ইনজাস্টিসগুলো করেছে সেই ইনজাস্টিসের কারণে। এমন জয়ের পর যখন কেউ কেউ পৈশাচিক উল্লাসে মেতে উঠে একেবারে গর্ব করে বলে যে আমাদের টাকা আছে বা মেসির টাকা আছে, সে কিনে নিয়েছে, তোমাদের পারলে তোমরা দেখাও, এই ধরনের উত্তর যখন দেওয়া হয় তখন আসলে কিভাবে আপনি তাকে বোঝাবেন যে আসলে তোমরা যে আমাদেরকে যে তহমতটা দাও, তোমরা আমাদেরকে যে দোষারোপটা করো, তোমরা পেনাল্টি নিতে পারো না। আমরা এই জায়গায় অন্ততপক্ষে উন্নতি করতে পারি, এটার একটা সম্ভাবনা আছে যে আমরা আগামীতে ভালো করব, এটা যৌক্তিক। কিন্তু আমরা কখনো সহযোগিতা নিয়ে হোক, কিংবা আমরা করাপশনের সাথে যুক্ত হয়ে হোক, কিংবা আমরা সুবিধা নিয়ে কোনো একটা টুর্নামেন্ট ভালো করেছি কিংবা জয় করেছি, এমন তো আমরা কখনো করিনি। এই কথা যখন আপনি বলবেন তখন কি কোনো উত্তর আসবে? আপনি এমন একটা দল সমর্থন করেন যেই দলের অর্জন নিয়ে কেউ কখনো আঙুল তুলতে পারে না। বরং কি বলা হয় জানেন? যে তোমাদের ওই যে বিশ্বকাপ, ওই বিশ্বকাপের মধ্যে কিছু আছে টিনের, তোমাদের ওই বিশ্বকাপের নাম হচ্ছে জুলেরিমা, ওইগুলো হচ্ছে বিশ্বকাপ না। কিন্তু কখনো তারা এটা বলে না সেই জুলেরিমের আমলে তারা কয়টা বিশ্বকাপের আসরে অংশগ্রহণ করতে পারে নাই। এবং এত কিছুর পরেও সেই ঘুরে ফিরে একই আলাপ, আমাদের ক্ষমতা আছে, আমাদের সেই শক্তি আছে বিধায় আমরা এটা করে নিয়েছি। এটা কি আসলে গর্বের, নাকি এটা আসলে ওই মিথ্যার উপরে দাঁড়িয়ে যে একটা রাজপ্রাসাদ গড়ে ওঠে, সেই রাজপ্রাসাদে দাঁড়িয়ে অহংকারের সাথে বলা হয় যে আমরা যেটা করছি সেটা ঠিকই করছি? কিন্তু অহংকারের এই ইয়াগুলো তো একটা সময় পতন হতে পারে, কারণ যেই ইমারত তৈরি হয় একটা মিথ্যার উপরে, অসত্যের উপরে, সেই ইমারতের উপরে তো বেশি